আমি বলছি যে বিশেষ করে 1995 সালে তৎকালীন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে শুধু সচিবালয়ের প্রধান সহকারী, উচ্চমান সহকারী, শাখা সহকারী, বাজেট পরীক্ষক এই 4টি পদকে প্রশাসনিক কর্মকর্তাকরণ সহ বেতন 10ম গ্রেডে উন্নীত করে। ওই সময়েও ওই সচিবালয়ের উচ্চমান সহকারী এবং প্রধান সহকারীদের বেতন স্কেল ছিল 14 এবং 13। এগুলো একত্রিত করে তারা 10ম গ্রেডে উন্নীতকরণ সহ পদ প্রশাসনিক কর্মকর্তা করে। এর ধারাবাহিকতায় পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, গণভবন, বঙ্গভবন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আরো বেশ কিছু দপ্তরের পদবিও একইভাবে পরিবর্তন করে। কিন্তু আমরা অবশিষ্ট অন্যান্য অধিদপ্তরের একই পদের কর্মচারীরা একই বেতন স্কেল, একই কর্মপরিধি, একই শিক্ষাগত যোগ্যতা। যেমন আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, আমি বাংলাদেশ ডাক বিভাগে 400 মার্কের লিখিত পরীক্ষা দিয়ে উচ্চমান সহকারী হয়েছি 14 গ্রেডে 2004 সালে। ওই সময়েও বিসিএস এর মিনিমাম রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ছিল গ্রাজুয়েশন, আর ডাক বিভাগের উচ্চমান সহকারী 14 গ্রেডেরও ছিল মিনিমাম কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন। 1977 সাল থেকেও এই একই পদের যোগ্যতা রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ছিল গ্রাজুয়েশন। আজকে 21 বছর 400 মার্কের লিখিত পরীক্ষাতে ওই অবস্থানেই আছে। আমরা বলতে পারি যে আপনি তো ওই সময় আপনার স্বেচ্ছায় এই চাকরিতে যোগদান করেছেন, তো আপনি তখন আপনার চাকরিতে কি সুযোগ সুবিধা আছে না আছে জেনেই করেন। এখন চাকরিতে এসে আপনি বলছেন কাজ করবেন না, আপনি অচল করে দিবেন কেন? না, আমার মনে হয় যে আমরা এখানে অনেকেই আছেন যে আপনারা পাকিস্তান থেকে জন্মগ্রহণ করেছেন। পাকিস্তানকে বাংলাদেশ হয় নাই। আর যারা সচিবালয়ের উচ্চমান সহকারী বা প্রধান সহকারী তারাও কিন্তু তাদের নিয়োগ বিধি ওই একই দেখে তারা চাকরিতে যোগদান করেছে। তাদের যদি হয় তাহলে আমার কেন হবে না? আমরা তো একই সংবিধানের আলোকে একই প্রজাতন্ত্রের কর্মচারী, তারা আমাকে কেন দিবেন না? একজন পিও মানে যিনি প্রশাসনিক কর্মকর্তা আপনারা চাচ্ছেন, পিএ সে সচিবের দপ্তরে কাজ করে, আপনারা হচ্ছে একজন ইউনোর দপ্তরে কাজ করেন। আপনার ইউনোর দপ্তরে আমরা ইউনোর দপ্তরে কাজ করি না। একজন সচিব 1 নাম্বার গ্রেড, আমাদের দপ্তরের যে ডিজি মহোদয় তিনিও 1 নাম্বার গ্রেড, তিনিও বিসিএস ক্যাডারের কর্মকর্তা। আর সচিবালয় কিন্তু আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, সচিবালয় বাংলাদেশ সংবিধানের আওতাভুক্ত এবং বাংলাদেশের বাহিরের কোনো প্রতিষ্ঠান না। বাংলাদেশের বাহিরের কোনো প্রতিষ্ঠান না, এটা বাংলাদেশের অভ্যন্তরে একই প্রজাতন্ত্রের একই সরকার দ্বারা শাসিত একই সংবিধানের আলোকে গঠিত সংস্থা। তাহলে তারা পেলে আমরা কেন পাবো? ইতিমধ্যে টিএনও অফিস যেটা বা ইএনও অফিস, তাদের বেতন গ্রেড 1 গ্রেড নিচে ছিল, তাদেরকেও আপগ্রেড করা হয়েছে। প্রাথমিক আমরা কারো বিপক্ষে না, আমি আপনাদের সবিনয়ে বলতে চাচ্ছি যে যাকে দেয়া হচ্ছে আমরা কেউ তাদের বিপক্ষে না। আমাদের কথা হচ্ছে যে তাদেরকে দেয়া হচ্ছে, আমরাও চাই, আমরা একই যোগ্যতা নিয়ে একই কর্মপরিধি নিয়ে আমরা আছি, আমরাও চাই। যেমন ইতিমধ্যে আমাদের নিচের গ্রেড কেও দেয়া হয়েছে। আপনারা জানেন যে থানার ওসি এক সময় ছিল 14 নাম্বার গ্রেডের, তারা আজকে 9ম গ্রেডে আছে। সাব রেজিস্ট্রার ছিলেন এক সময় 14 নাম্বার গ্রেডে, তারা এখন 9ম গ্রেডে আছে। আমরা অতি সম্প্রতি যেটা দেখতে পাচ্ছি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তারা ছিলেন 17 নাম্বার গ্রেডে, তাদেরকে নিয়ে আসছে 11 নাম্বার গ্রেডে। তাদের শিক্ষাগত যোগ্যতা ওই সময় ছিল এসএসসি পাস, আর আমাদের 1972 সাল থেকে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন। তারপরে আপনারা দেখেন ব্লক সুপারভাইজার, যারা আমরা আবার বলছি যে আমরা কারো বিরুদ্ধে না, তাদের শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েটের সমমান, আর আমাদের রিকোয়ার্ড কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন। তাদেরকেও করা হচ্ছে 10ম গ্রেড সহ প্রশাসনিক কর্মকর্তা। আপনি দেখেন নার্স, তাদেরকেও করা হচ্ছে 10ম গ্রেড। পুলিশের এসআই, তাদেরকে করা হচ্ছে। বিভিন্ন বাহিনীর যে পদবিগুলো পরিবর্তন করা হয়েছে, তাহলে আমাদেরকে কেন করা হবে না? আমরা তো সরকারের সহায়ক শক্তি। আজকে আমরা যে নোটিং অথরিটি আমরা আছি, আমরা যে নোট দেই, আমরা বিভিন্ন পত্রের ঘোষণা আমরা জারি দেই, এটাও আমরা মূলত হচ্ছে আমাদের প্রশাসনিক মূল কাজটাই আমরা, আমাদের ড্রাফটিং এবং নোটিং অথরিটি আমরা। অথচ আমাদের পদবি পরিবর্তন হচ্ছে না। একই প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে এটা পদবি এবং বেতন বৈষম্য বিরাজমান। আমরা আপনাদের ওনাদের কেন হয়েছিল বলে আপনাদের ধারণা? ওনাদের যখন পরিবর্তন হয়েছে বা এখন যাদের পরিবর্তনের কথা বলছেন আপনি, যে ব্লক সুপারভাইজার, নার্স,
এদের কেন হচ্ছে আর আপনাদের কেন হচ্ছে না? ওনাদের হওয়ার দেখেন, এইটা যারা করছেন আমার মনে হয় এই প্রশ্নটা তাদেরকে করলেই ভালো হবে যে আপনারা একজনকে করলেন আর একজনকে করলেন না, কেন করলেন না? একসাথে আন্দোলন করেন 20-25 বছর ধরে আপনারা কাজ করছেন, দাবি দেওয়া করছেন, আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা যে না, এই ব্যাপারে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই যে তাদেরকে কেন দিচ্ছে। তারাও আন্দোলন সংগ্রামের বিনিময়ে করছে, আমরাও করছি। যেমন 1995 সালে সম্মিলিতভাবে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কর্মচারীরা এক আন্দোলন করে, যেখানে ওই আন্দোলনকে প্রশমিত করার জন্য শুধু সচিবালয়ের এই কর্মচারীদের পদবি পরিবর্তন করা হয়। তারা ওই সময় ঘোষণা দিয়েছিল যে পর্যায়ক্রমে বাহিরের গরু করা হবে, কিন্তু পরিতাপের বিষয় 29 বছর পরেও আজকে আমরা সেই স্বাধীনতার সুফল পাচ্ছি না, বৈষম্য নিরসন। আচ্ছা, কিছু